গ্রামীণ অঞ্চলে একটা কথা আছে, আল্লাহর মাই দুনিয়ার ভাই। জনগণকে ফাঁকি ফুকি দিয়ে যদি একজন অসৎ এমপি হয়েও যায়, তাদের বিচার এই পৃথিবীতে হয়েছে, বাংলাদেশ দেখেছে। আমরা অতীত থেকে কোনো শিক্ষা নেই না। তো আরো একটা কথা, তো প্রত্যেকটা প্রবাদ কিন্তু সত্য, যে লোভে পাপ, পাপে মৃত্যু। যারা লোভ করেছে তারা পাপ করেছে, পাপে মৃত্যু হচ্ছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একই পথে, একই রাজনীতি, একই স্টাইলে, একইভাবে আমরা এগুচ্ছি, কিন্তু জনগণ সচেতন হচ্ছে। জনগণের প্রশ্ন শুনলে বোঝা যায় জনগণ আগের চেয়ে সচেতন হয়েছে। এই যে এনসিপির পক্ষে বলা হলো নির্বাচন, আমরা সরকারের পক্ষে না, নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে নির্বাচনে যাচ্ছি। কিন্তু এই এনসিপির যে তরুণ সমাজ, তারা যেভাবে বিপ্লব করে রক্তের বিনিময়ে আজকে উপদেষ্টা হয়েছে, তাদের বোঝা উচিত এই নির্বাচন কমিশন কোন নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন কিন্তু বলেছিল পিআর সংবিধানে নাই, কিন্তু এটা নিয়ে কোনো কথা হবে না। তো ১.৫ বছর পরে নির্বাচন, এটাও সংবিধানে নাই। আমরা প্রশ্ন করেছিলাম, উত্তর নাই। এবং এই নির্বাচন কমিশন সরকারকে বলেছিল একই দিনে যদি ২টা নির্বাচন হয়, আমরা সরকার বললে আমরা করতে পারবো, সক্ষমতা আছে। সেই নির্বাচন কমিশন আবার বলছে একই দিনে ২টি নির্বাচন চ্যালেঞ্জিং। তো সুতরাং এই নির্বাচন কমিশনের উপরে এনসিপির যে ভরসা আছে, এবং শাপলা থেকে শাপলা কলি দেওয়াতে খুশি হয়ে গেছেন, এটাও মানুষ বোঝে। এই যে একটা প্রতীক নিয়ে, এই শাপলা তো মান্না ভাই চেয়েছিল আগে। তো এখন এই শাপলা পেলেই যে ওনারা পাশ করে যেতেন, মন্ত্রী এমপি হয়ে যেতেন, এই বিশ্বাস ওনাদের মধ্যে থাকতে পারে। কিন্তু প্রতীক যে খুব বড় জিনিস, তার চেয়ে বড় জিনিস হলো আচরণ, তার চেয়ে বড় জিনিস হলো যে তারা কে কি মানুষ। উনি বললেন যে তারা তো নির্বাচনের সময় ৩ মাসে এই প্রোটোকল পাবে না। তো প্রোটোকল পাবে না, তাহলে এই উপদেষ্টা যারা হয়েছিল তারা আর যারা উপদেষ্টা হয়নি, সকল নেতা কি একই, নাকি এখানেও বৈষম্য তৈরি হয়েছে সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে? সুতরাং একটা রাজনৈতিক দল করলে কিন্তু, এবং এই যে মডেল মসজিদ থেকে টাকা চুরি হয়েছে, এটা উদাহরণ, তাহলে অন্য চুরি করলে আমরাও চুরি করব। এটা অতীতের রাজনীতি। আমি এনসিপির রাজনীতিতে কোন রকম সংস্কার, কোন রকম পার্থক্য দেখি না। সালাউদ্দিনের এই গাড়ির আমি কিন্তু মেজর সাহেব একটু বলি প্লিজ আপনাকে। আমি কিন্তু সুজনের প্রশ্নের উত্তরের ব্যাপারে ৫৬০টা দুর্নীতির কথা বলছি, মসজিদের কথা বলছি। আমি কিন্তু আমাদের ওই দুর্নীতির কথার প্রশ্নের উত্তরে বলিনি আপনি না। আমি যদি এখন অন্য কারো কথায় আমি দুর্নীতির উদাহরণ দেই, যে অমুকে দুর্নীতি করেছে, তাতে বোঝা যায় যে আমি করলেও কোনো অসুবিধা নাই। এক নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, এটা তো কথাই ছিল না, এটা আমার কথা আমাকে বলতে দেন, আমার কথা আমাকে বলতে দেন। আপনার কথা জনগণ শুনেছে, আপনার কথা জনগণ শুনেছে, আমার কথা শুনেছে। এটা বিতর্ক অনুষ্ঠান নয়। না না, আপনারা সঠিক দিকে ঘুরান। আপনি কথার মধ্যে কথা বলবেন না, এটা ভদ্রতার মধ্যে আচরণে পড়ে না, বিতর্ক অনুষ্ঠান নয়। বলবেন না, আপনি পরবর্তীতে বলেন, পরবর্তীতে বলেন। আপনারা ট্যাগ করে বলেন, আপনি পুরো এনসিপি কে ট্যাগ করে বলতেছেন এই কথা। আমি বলবো আমার গণতান্ত্রিক দেশে কি অন্য বিতর্কে চলে, আমি কি একটা আমার দল নিয়ে কি আপনি সমালোচনা করতে পারবেন না? আপনার গায়ে এত লাগে কেন দলের সমালোচনা করলে? গণতন্ত্রের মূল মন্ত্র হলো সমালোচনা শুনতে হবে। কথা ধৈর্য ধরে শোনেন, কথা ধৈর্য ধরে শোনেন। আওয়ামী লীগের মতো সমালোচনাকে প্রত্যাখ্যান করবেন না, স্বৈরাচারের আচরণ দেখাবেন না। আপনি আমার কথা শোনেন, আপনি আমার কথার উত্তর দেন। আমি আপনাদের দলের আচরণ নিয়ে কথা বলার অধিকার আমার আছে একজন জনগণ হিসাবে। কথা শোনেন, ওনাকে অফ করেন, নাহলে আমি অফ হয়ে যাই। ওনাকে অফ করেন, নাহলে আমার কথা শোনেন। আমি আর থাকবো এই অনুষ্ঠানে। এনসিপি কে ফ্যাসিস্ট বলবেন কেন আপনি? আশরাফ ভাই তো বলেছে, আশরাফ ভাই বলেছেন যে আপনাদের আচরণ, আমি তো এগুলো উদাহরণ তো দিব, জনগণ তাই মনে আপনি সরাসরি একটা কথা বলতে দিবেন না। আপনি সরাসরি ফ্যাসিস্ট বলতেছেন। আমরা আচরণের কথা বলছি আপনাদের। কেন আপনারা গাড়ি বহর করেন নাই? আপনারা সেনাবাহিনীর এপিসি দিয়ে পালিয়ে আসেন নাই? আপনি আমাকে শেখাচ্ছেন এনসিপি কিভাবে রাজনীতি করছে? কি হয়েছে আপনি জানেন? আপনারা গোপনে গিয়ে ডক্টর ইউনূসের সাথে কথা বলেন নাই পারমিশন ছাড়া, আইডি কার্ড ছাড়া? তো সেগুলো আমরা দেখেছি, আমরা বলবো। বানোয়াট কথা বলেন।
আপনি এনসিপি আমরা বানোয়াট আপনারা কথা বলি এনসিপি না, কে বানোয়াট কথা আপনারা বলছেন। আপনারা অন্যকে কথা বলতে দুইজনে কথা বলে এখানে কথা শোনা যায় না। এই ইন্টারনেটে দুইজন কথা বলে কথা শোনা যায় না। ধৈর্য ধরার চেষ্টা করেন। আপনারা ফ্যাসিস্ট, আপনি এই কথা উইথড্র করেন, না হলে আমি না না, থাকবো যে এনসিপি কে আমি আপনাকে ফ্যাসিস্ট শব্দ বলি নাই। আমি বলছি ওদের মতো না থাকলে নাই, এরকম আওয়ামী লীগ অনেক উঠে গেছে আমাদের বক্তব্যে, আওয়ামী লীগ উঠে গেছে। আমাদের বক্তব্যে অনেক অনেক ভিডিও আছে, আওয়ামী লীগের নেতারা চলে গেছে, বিএনপি নেতারা চলে গেছে, আপনারাও চলে যাওয়ার পথে। কথা, আমার সময়টা আপনি নষ্ট করেছেন। তাহলে তো হবে না, একজন থামতে হবে। গাজী সালাউদ্দিন, আপনি যে বলছেন, এই যে কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দেখলাম হান্নান মাসুদ আগে আমরা হান্নান মাসুদের মুখেই শুনেছি যে কিরকম ছিল, আর এখন সে গুলশানে থাকে। প্রশ্ন করাতে সে বলছে যে কেন প্রশ্ন করবে তাকে। তো এগুলো কোথা থেকে আসে? তো এগুলো তো মানুষের প্রশ্ন আসবেই। তারপরে আপনার নিজের দুর্নীতি তারেক রহমানকে করেন, সেম প্রশ্ন তারেক রহমানকে করেন, যে তারেক রহমানকে করেন, সেম প্রশ্ন জামাতের আমিরকে করেন। শোনেন, আপনারা করেন না, আপনারা কোনো বড় দলকে সে প্রশ্নগুলো করেন না, আপনারা শুধুমাত্র এই প্রশ্নগুলো এনসিপি কেই করেন। তদন্ত হয়েছে, আপনারা শুধুমাত্র এনসিপি কে করেন। আপনারা সালাউদ্দিন সাহেব নেবেন না, সমালোচনা গ্রহণ করা গণতান্ত্রিক কায়দা, গণতান্ত্রিক কায়দা। আপনি আমার দল সম্বন্ধে, আমার ব্যক্তি সম্বন্ধে সমালোচনা করতে পারেন। ফ্যাসিস্ট শুনবো না, না ফ্যাসিস্ট শুনতে পারবো না তো আপনার কাছে। ফ্যাসিস্টরা ফ্যাসিস্ট শোনে না কখনো ভাই, চোর কখনো নিজেকে চোর বলে না। শোনেন, আপনি একটা প্রমাণ সহ বলতে পারেন না। আপনি যদি বলেন আমি ফ্যাসিস্ট না, এটা বলার চেয়ে জনগণ বিচার করবে আপনি ফ্যাসিস্ট কিনা। আপনাকে তো আমি ফ্যাসিস্ট বলি না। আপনি জনগণের রিপ্রেজেন্টেটিভ না, আপনি জনগণের রিপ্রেজেন্টেটিভ না, আপনি জনগণের পাইকারি কিনে নিচ্ছেন জনগণ, এই তো এই জন্যই ক্ষমতায় গেছেন। কি হনুরে হয়ে গেছেন এই দল এখনই, দুইটা তিনটা উপদেষ্টা হয়ে আপনারা কি হনুরে হয়ে গেছেন। জনগণ আফসারি কাকেও আপনাদের মূল্যায়নে নাই। ক্ষমতায় যায়নি, তাহলে আপনি ওদেরকে কিভাবে ফ্যাসিস্ট বলবেন? এখনই কিভাবে ফ্যাসিস্ট বলবেন? ওরা তার ক্ষমতায় যায়নি, যে মানুষের উপর ফ্যাসিস্টগিরি ফলায়নি, তাহলে আপনি কিভাবে বলবেন এখন? আমাকে কিছু বলেছেন, আমি কথা শুনতে পারিনি। আমি বলছি যে মানে এনসিপি তো এখনো ক্ষমতায় যায়নি, তাহলে তাদেরকে কিভাবে ফ্যাসিস্ট দল হিসেবে আচরণ, তাদের আপনি কার মতো আচরণ করছেন? এই আচরণ আশরাফ ভাইয়ের কাছে এই প্রশ্ন করলেন না কেন? তখন আপনি আমার কথা বন্ধ করছেন। আশরাফ ভাই তো সেম কথা বলেছেন, আর আমি তো এরকম ডাইরেক্টও বলি নাই। শোনেন, ওনার কথার মধ্যে উনি যুক্তি পেশ করছেন, উনি সরাসরি ভাবে বলেননি, কিন্তু আপনি সরাসরি। আমিও সরাসরি বলি না, আপনি সরাসরি নিয়েছেন। বলেছেন আপনি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। আমি তো আপনাকে স্বৈরাচার বলি নাই, ফ্যাসিস্ট বলি নাই। কথা বলতেছেন আবার এই কথা বলে মানে আপনি ওই যুক্তি দিলেন, আপনি এই কথা বলে মানে ওই যুক্তি। আমি তো যুক্তি দেব, আপনাদের তো যুক্তি নাই। আপনাদের আছে টাকা, আপনাদের আছে উপার্জন, আপনাদের আছে দামি গাড়ি, আপনাদের আছে সরকারি ক্ষমতা, আপনাদের আছে ডক্টর ইউনূস, এগুলো একদিন কিছুই থাকবে না। শুধু মুখের কথা, আপনাদের শুধু না, আমাদের মুখের জনগণকে জিজ্ঞেস করেন। আচ্ছা, আমি কি কন্টিনিউ করব? আমি কি কন্টিনিউ করব না ওনাকে আমার টাইম দিয়ে দিবেন? দিয়ে দেন। আমি আফসারি ভাই আসলে ওনার তো জানি, সেই অর্থে অবশ্যই আপনি ফ্যাসিস্ট বলতে পারেন না। ফ্যাসিস্টে আমি তো ফ্যাসিস্ট বলি নাই। আমি তো ফ্যাসিস্ট ওনাকে বলি নাই। আমি বলছি ফ্যাসিস্টরা এরকম বলতো, তাদের আচরণ এরকম। আমি ওই অতীতের ফ্যাসিস্টের উদাহরণ দিচ্ছি। উনি যদি দিতে পারে মসজিদের চুরির টাকা, আমি অতীতের ফ্যাসিস্টদের কথা বলতে পারি না যে অতীতে ফ্যাসিস্ট এরকম বলতো? এইটুক বলার অধিকার আমার না থাকলে আমাকে ডাইকেন না। আমি কি বলছি যে উনি ফ্যাসিস্ট বা এনসিপি ফ্যাসিস্ট? আমি বলেছি ওই যে অমুক বহরের মতো ওনারাও বহর করেছে। এটার মধ্যে কি ভুলটা বলেছি? ওনাকে কথা বলতে দেন প্লিজ। আবার পালিয়েও আসছে, আমাকে কথা বলতেই দিচ্ছে না। এটা মিথ্যা কথা। না, আমি মিথ্যা কথা শুনবো না তো। কেন শুনবো? আপনি যাচাই করার কে? আমি মিথ্যা বলছি না, বলছি আপনারটাও আমি যাচাই করবো না। আপনি এখানে কথা যারা, আমি যাচাই করছি, আপনার ক্ষমতা নাই যাচাই করা। এটা জনগণ করবে কে মিথ্যা বলছে কে সত্য। এটা আপনি কৌশলে, এইটা ফ্যাসিস্টদের কৌশলে আপনি আমার কথা বলা বন্ধ করছেন, ফ্যাসিস্টদের কায়দায় ব্যবহার করছেন। আপনার ব্যবহারটা হলো যে আরেকজনের কথা বলতে দিব না, এটা ফ্যাসিস্ট। না, কথা বলতে দিবে না। আপনি এপিসি দিয়ে আসেন নাই? গোপালগঞ্জ থেকে কি রাজার মতো গলায় মালা দিয়ে আসছেন? আমরা এনে দিয়েছি, আমরা সশস্ত্র বাহিনী আপনারা কি করছেন? বাঁচিয়ে নিয়েছি। আপনারা কি করছেন? আপনার লোক এখন উনি অন্য তর্কে যাচ্ছেন, তাহলে তো ওনার প্রত্যেকটা কথা। এরপরে উনি কথা বললে আমি একটি কথা বলতে দিব না।
না উনি আমার আমির কথার উপরে আমির তর্ক লোকজনকে করছেন। তাহলে আপনি কেন বলেন এটা এইভাবে কি আমাদের টক শো লোককে হয় যখন নাকি? পালায় আমার আসছেন বক্তব্য শুনবে আচ্ছা, তারপরে সালাউদ্দিন, উত্তর দিবে। আপনি কিছুক্ষণ বলছেন, আপনি ওনাকে বলতে দেন। ওনাকে বলতে দিবে না। আপনি লিখে রাখেন, প্লিজ, আপনি লিখে রাখেন সালাউদ্দিন। এইটুকু ভদ্রতা তো নাই ওদের মধ্যে। আফসারি ভাই